বাবা কি গো, এই শরীর খারাপ নিয়ে এই রাত্রেবেলা কি করতে বসে পড়লে? একটা মাথায় একটা আইটেম বেরিয়েছে, হ্যাঁ। কিছুটা দেখে আর কিছুটা নিজের মাথা দিয়ে আর কি। হুম। তো ভাবলাম করি। সকালবেলা আজকে রান্না টান্না করিনি, মেয়েটা রবিবারে চিকেন না হলে তার হয় না, তাই রাত্রিরেই করছি। তুমি গেছো? হ্যাঁ। ও আমি যতক্ষণ বাড়িতে ছিলাম ততক্ষণ আর রান্না করে ঢোকেনি। শরীর খারাপ, সারাদিন ধরে বসা। সকালবেলা চিকেন এনেছিলাম, ফ্রিজে ছিল, দুপুরবেলা খাবার কিনে খেলাম। দেখো আমি নেই বাড়িতে, শরীর খারাপ নিয়ে বসে পড়েছে কাটতে। তাও পুরোটা করছি না, অল্পতে হয়ে যাবে, ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এতে যা ছিল সব দিয়েছি দেখো। সব রকমের তরি তরকারি? না, তরি তরকারি বলতে একটা আলু দিয়েছি একটু বাড়াবার জন্য আর কি, পেঁয়াজ দিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটা ক্যাপসিকাম শুকিয়ে যাচ্ছিল, ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা, আদা। তাহলে আমাকে আগে যদি বলতে, আমি তাহলে বাটার নান নিয়ে আসতাম। আমি তো এমনি নিয়ে আসলাম। তাহলে আমি বাটার নানের অর্ডার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইটা রুটিগুলো কি হবে? রুটিগুলো দিয়ে ভালো লাগবে না খেতে, কালকে সকালবেলা ওগুলো গণেশকে দেবো। তাহলে বাটার নান নিয়ে আসি, বাটার নান দিয়ে এগুলো ভালো করে খাওয়া যাবে। না, সকালবেলা রুটিগুলো আমি করে ভেজে দিতে পারি। আচ্ছা, তা ঠিক আছে, তাই করো। সকালে টিফিন হবে ওটা। আর এই দেখো ভিডিও যেই হচ্ছে অমনি চলে এসছে চিকেনের গন্ধে। আর ভিডিও ভিডিও দেখলেই ওর আর কোথায় থাকবে না, একদম ক্যামেরা। হ্যাঁ বাবা, ঠিক আছে। এটা আমি আগে কোনোদিন করিনি। কি হয়েছে বল? ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে। কিভাবে করব তোমাদের সাথে শেয়ার করব, আবার শর্ট করব। আজকে রাতে শর্ট করব, কালকে পোস্ট করব ওগুলো। একটু সাজুগুজু করতে হবে, তো আগে এটা ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে শর্ট করে এসে করব। এই দেখো এতটা চিকেন রইলো, এটা কালকে হয়ে যাবে। আর এই যে দেখো হরি, দেখো না তাক দিচ্ছে। এটা সব মশলা দিয়ে এবার মাখিয়ে একটু রেখে দেবো, দিয়ে একবারে বসিয়ে দেবো। মানে এটার নাম কি দেবো? ঝটপট চিকেন? যেমন আমরা ছোট মাছ করি না, হাতে মাখা, হ্যাঁ, হাতে চচ্চড়ি। মাখা চিকেন। মানে চচ্চড়ি মাছ যেরকম চচ্চড়ি ফিশ, এটা চচ্চড়ি চিকেন। নতুন নাম চচ্চড়ি চিকেন। দেখো বন্ধুরা, আর চচ্চড়ি চিকেন খাবো তো, খেয়ে কেরম রিভিউ হয় তোমাদের দিচ্ছি। তোমরাও বানিয়ে দেখতে পারো। চলো, ভালোই হবে মনে হয়। রেসিপিটা তোমাদের দিদি তৈরি করুক, আর স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি। চলো দেখতে থাকো, পাশে থেকো, সবাই সবার পাশে থেকো। আর ও জানে রান্নাঘরে আমি এসেছি, ও অলরেডি মোবাইল নিয়ে চলে এসেছে, জানে যে কিছু একটা করছে, মোবাইলে তুলে রাখতে হবে। চলো, সব ক্যামেরা বন্দি করে রাখছি। এটা এখন মানে অভ্যাস হয়ে গেছে না গো। হ্যাঁ, ঠিক আছে। চলো, রান্নাঘরে চলে এসছে। হ্যাঁ, কি হয়েছে বাবা? কি 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 ওকে কি করতে হবে ভিডিও, ওকে দেখ। তোমার করছি তো ভিডিও। হ্যাঁ, কিছু বললে বলো, বন্ধুদের বলবে কিছু? মুখটা দেখতে পাচ্ছে না তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার মুখ দেখতে পাচ্ছ না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পরে হ্যাঁ, চেঁচামেচি করতে হবে না। চেঁচামেচি করো, চেঁচামেচি করে না। করো, আমার জায়গা দাও। ব্যাক ক্যামেরা ছিল, দেখতে পাচ্ছিল না, চেঁচামেচি করছিল। এবার দেখো নিজে দেখছি। দেখ, এই যে হরি, দেখেছিস এবার? হ্যাঁ, এই তো হরি হরি। ঠিক আছে, এই তো দেখে নিলে এবার শান্তি। তো একবারে সবকিছু ধুয়ে টুয়ে নিয়েছি, সব একসাথেই রয়েছে এখানে। এবারে মশলাগুলো দিয়ে দিচ্ছি, নুন দেব, স্বাদ মতো নুন দেব, নুন দিলাম, যা মশলা লাগে আর কি। ও আচ্ছা, হলুদ, জিরে গুঁড়ো, আর উনি মায়ের মাথায় বসে রয়েছে, সব দেখছে। খাবে, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি, তো অল্প অল্প লঙ্কা গুঁড়ো দিলাম। আসলে এই আইটেমটা কালকে বানাবে বলেছিল, ইন্ডিয়া যখন যেতে বাবু পিকনিকে, যে একটা ভালো রেসিপি তৈরি করে খাওয়ানো হবে। এটা হচ্ছে টমেটো সস দিচ্ছি, টমেটোও দিয়েছি। এটা একদম নিজে থেকে করছি ভাই, ভুলভাল কি হবে জানি না। মানে অন্য কিছুর সাথে মিলালে চলবে না। না, এটা হচ্ছে চিকেন চচ্চড়ি, এটা আমাদের নিজস্ব আইটেম। বাবা খুলতেও পারি না। এটা হচ্ছে সোয়া সস দিচ্ছি একটু কালারের জন্য। এইবার দেখো কি করে রেডি করছে, আর হরি সব দেখে দেখে শিখে নিচ্ছে। হরি পরে রাঁধবে। হরি রান্না করবি? হ্যাঁ হরি রান্না করবি? তারপর দিচ্ছি, রান্না করবি? এদিকে দেখো, হ্যাঁ, সর্ষের তেল। এটা না হলে হবেই না, এটা অন্য কোনো তেলে ভালো লাগবে না।
সর্ষের তেলেই ভালো লাগবে। একটু বেশি করেই তেলটা দিলাম। চুপ কর, চুপ কর, চিকেন চচ্চড়ি হচ্ছে এখন, তুই চেঁচামেচি করবি না হরি। এটাকে মাখাবো। হাত দিয়ে করছো, হাতে জ্বালা করবে শুকনো লঙ্কার গুঁড়ো দিলে। ও অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। আর একটু আরো কালার যদি পেতে চাও তাহলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো, আমারও আছে, ভুলে গেছি দেবো, পরে দিয়ে দেবো কড়াতে যখন করবো। দিয়ে একটু রেখে দেবো এখন, দিয়ে একবারে কড়ায় বসিয়ে দেবো, একদম মাখা মাখা করে নামাবো আর কি। এই ম্যারিনেট করাটাই আসলে। তুমি তাহলে ম্যারিনেট করে রাখো, আমি আবার পরে আসি। এইভাবে ম্যারিনেট করে যদি মাইক্রো ওভেনে দিয়ে করো তাহলেও কিন্তু দারুণ টেস্টি হবে। মাইক্রো ওভেনের ভাপা টাইপের হবে। হ্যাঁ, ভাপা, চিকেন ভাপা যেরকম। ওটা একটা নতুন নাম, ডিকশনারিতে খুঁজে বের করছি। ওটা না হয় আর একদিন করে দেখাবো, কারণ দেখো সবার কাছে মাইক্রো ওভেন অ্যাভেলেবেল নাও হতে পারে, কিন্তু আমরা সংসারী মানুষ, এই হরি উড়ে চলে গেল, আমাদের সবার কাছে হাঁড়ি করা আবার উড়ে চলে এসেছে। তাই জন্য হাঁড়ি করাতেই করে দেখাবো। মাইক্রো ওভেন থাক পরে। তাহলে ওই রেসিপিটা দেখার জন্য আমরা ওয়েট করছি কিন্তু। তুমি বলো তুমি খাওয়ার জন্য ওয়েট করো। আচ্ছা, তাই সই। যেদিন বৃষ্টি হবে রাত্রেবেলা টোটালে চিকেন অর্ডার দিয়ে, রোজই প্রায় বৃষ্টি হবে, শুরু হবে এদের বায়না। সন্ধ্যাবেলা টোটালে অর্ডার দেবো, চিকেন চলে আসবে, তারপরে সেটা রেডি। ঠিক আছে, এখন তুমি আমি আচ্ছা, আমি এখন টাটা, পরে আবার আসছি। এবারে চল 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 ঘরে চল। হরি ঘরের দিকে পালিয়েছে। তো চলে এসেছি রান্নাঘরে, চিকেন ম্যারিনেট হয়ে গেছে। এবারে শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়েছি। আর চিকেনে দেখেছো অনেকটাই তেল দিয়েছিলাম, তো এখানে অল্প একটু তেল দিলাম। এতে কিন্তু গরম মশলা দিইনি, দিলে দিতে পারো, আমি দিইনি। এটা আমার ইচ্ছা খুশি মতো আমি করছি, জানি না কেমন হবে, করি তো, তারপর দেখা যাবে। এবার ম্যারিনেট করা সব কিছু দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেন চচ্চড়ি রেডি হচ্ছে। কালকে আমরা যেভাবে ফাইনাল জিতলাম, সূর্যকুমার যাদবের সেই 140 কোটি মানুষের 140 কোটি মিলিয়ন ডলারের ক্যাচ, আর আমাদের এই চিকেন, কি বলো? হ্যাঁ, আমার মেয়ে প্রচন্ড কেঁদেছে যখন নাকি 30 বলে 30 রান, খুব টেনশনে ছিলাম সবাই, টোটাল ভারতবর্ষ সবাই টেনশনে ছিল, বলো। হয়তো সবাই কেঁদেছে, কিন্তু সামনে থেকে আমি আমার মেয়েকে দেখেছি ওরকম কান্না কাঁদতে আমি আগে ওকে দেখিনি। বরাবরই খেলা পাগলও, আর কালকে প্রচন্ড কেঁদেছে, মানে জেতার পরও ওকে থামানো যাচ্ছে না। সব ভারতবর্ষী খুশি, একদম ম্যাচটাও একদম টান টান উত্তেজনার মধ্যে শেষ হলো, আমরা কাপটা পেয়ে গেলাম। এই এক চরম ঐতিহাসিক দিন, সেই উপলক্ষে আমাদের এই চিকেন চচ্চড়ি খাওয়া দাওয়া দিল্লির জন্য। সেই মুহূর্তে যে ওটা ভিডিওতে তোমাদের দেখাবো, ওকে সামলাবো না, তোমাদের সাথে আমি শেয়ার করবো, মানে কারোর কান্না শেয়ার করতে কখনোই ভালো লাগে না, কিন্তু সেটা ছিল, কালকেটা ছিল খুশির কান্না। তো সেটা ও বোধহয় নিজের রেজাল্টেও অত হাউমাউ করেনি, কালকে যেভাবে ও করেছে সেটা খুব স্বাভাবিক, ভারতবাসীর, গোটা ভারতবাসীর ব্যাপার। কিন্তু ও ক্রিকেটটা ভীষণ ভীষণ ভালোবাসে। না, অনেক দিনের অপেক্ষা, দেখো 2007-এর পরে 2024, মাঝখানে 2011-তে আমরা পেয়েছি ওয়ানডে, আর T20-র এই অনেক দিন, 17 বছর ওয়েট করতে হলো। এখন মন খারাপ, ওনারা অবসর নিয়েছে বলে মন খারাপ। একজন একসাথে 3 জন, রাহুল দ্রাবিড়কে নিয়ে 4 জন অবসর নিয়েছে বলে মন খারাপ। যাক, নতুনদের জন্য রাস্তা ছেড়ে দিল, এটা একটা ভালো পূর্বসূরিদের ডিসিশনটা খুব ভালো। আগেকার ক্যাপ্টেনরা তো যেতেই যেত না, এখন তাও এরা একদম ভালো মঞ্চে ভালোভাবে রিটায়ার করেছে, তাদের অসংখ্য ধন্যবাদ নতুন প্রজন্মকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। আর আমাদের চিকেনও দেখো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। এটাকে ভালো করে কষিয়ে অল্প জল দেবো, এটা মাখা মাখাই হবে, ঠিক এরকম পজিশনেই যখন থাকবে তখনই এটা নামাবো আর কি।
আমি কিন্তু চিনি দিইনি, কালারের জন্য চিনি দেওয়া যায়, চিনিটা একটু তোমাদের দাদা ভাইয়ের জন্য অ্যাভয়েড করি। তো অল্প সরি। যারা চিনি দেবে তারা এই সময় দেবে, তাহলে আরও ভালো কালার হবে। তা চলো রেসিপিটা রেডি হতে থাকো আর তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমার চিকেন চচ্চড়ি রেডি। ঝোলটা আরেকটু মাখা মাখা করব, কিন্তু তিন্নি একটু ঝোল বেশি ভালোবাসে তো, তাই ভাবছি কি করব। তিন্নিকে একটু বাটিতে দিয়েছি, এই যে দেখো, মানে দিচ্ছি, এখনো খেয়ে দেখেনি। এই যে এবার তিন্নি খেয়ে এটা রিভিউ দিচ্ছে, দেখো কিরকম হয়েছে বলো বাবা। অপূর্ব, অপূর্ব। মায়ের রান্না অপূর্ব হবে না তো কি হবে? মানে এই স্বাদের ভাগ হবে? হ্যাঁ হবে, নয় এই যে সবাইকে আবার দিচ্ছে দেখো, তিন্নির ওই বাটির থেকে আর সব ইউটিউব বন্ধুদের চিকেন চচ্চড়ি। অদ্ভুত ভাগ নাম দিচ্ছে। না, তিন্নি কালে খুব কান্নাকাটি করেছিল, খুশির কান্না বল। খুশির কান্না ওটা, মানে তখন তো অবস্থা খুবই খারাপ ছিল সবাই জানো, হ্যাঁ, জেতার পরেও তিন্নি খুব ক্লাসে কেঁদেছে। আর মিলার যা পিটাচ্ছিল, ভয় পেয়ে গেছিলাম। সেই জিতের জন্য আমরা এইভাবে এখন উৎসব মানাচ্ছি। এর সাথে আছে নান পরোটা। সকালে যেহেতু আমি রান্না করিনি, বিরিয়ানি এনেছিল, আমি খাইও নি, সেই তারপর অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে। সেই বিরিয়ানিটাও রয়েছে। তিনি এখন দুদিক দিয়ে মিশিয়ে খাবে মনে হয়। তা চলো, এই দেখো চিকেনও রেডি, আমাদের দিদিও খুব হাসছে। তা আজকে আমাদের চিকেন চচ্চড়ি তো দেখলে, তিন্নি খেয়ে রিভিউ দিল, খুব ভালো হয়েছে। তোমরা এসো, এতে চিকেন একটু চচ্চড়ি করে খাওয়াবো। গরম কি? মশলা দিতে পারো, আমি দিচ্ছি না আর গরম মশলাটা, কারণ আমার কাছে যেই গরম মশলাটা দিই সেটা নেই, অন্য গরম মশলা, আমি শাহি গরম মশলা ব্যবহার করি, ওটা এখন নেই, তাই জন্য দিচ্ছি না। আর এমনি উঠে যাবে, আর গরম মশলা লাগবে না, এটা হ্যাঁ। গরম ভাতেও ভালো লাগবে। ঠিক আছে, তুমিও একটু খেয়ে নাও। চলো, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, এইভাবেই আমার পাশে থেকে। চলো, টাটা। টাটা।